রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে আদর্শের বার্তাবাহক ছিলেন, শিক্ষক হিসেবে যে রোল মডেল তিনি ছিলেন, সেই শিক্ষকের মর্যাদা কেমন হওয়া উচিত, আর পাশাপাশি ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। নবী ইসলাম তিনি মানবতার প্রধান শিক্ষক ছিলেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি আমেরিকার একজন প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার নাম এই মুহূর্তে আমার খেয়াল করছে না, ওনার একজন অ্যাডভাইজার ছিলেন। তিনি একবার একটা মুসলিম কমিউনিটিতে আমেরিকান এক্স প্রেসিডেন্টের একটা বক্তৃতা রচনা করতে গিয়ে তিনি অবাক হলেন। বললেন, আমরা আমেরিকায় উত্তরাধিকার আইন সম্বলিত ভলিউমের উপর ভলিউম বই আছে, আমরা সমাধান করতে পারি, কিন্তু আমরা অবাক হলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু সেই কোরআনে মাত্র 1.5 পৃষ্ঠায় সেই সমাধান আছে। সুতরাং নবী সাহেব প্রতিটি বিষয়ে আল্লাহ নবী আমাদের তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ওই যে একটু আগে বললাম যে প্রথম আদমশুমারি তিনি মদিনা শরীফে যখন গেলেন, তিনি একটা নির্দেশ জারি করলেন যে আমার কাছে একটা ডাটা পেশ করো, যে এখানে কয়জন নারী, কয়জন পুরুষ এবং কতজন মুমিন মুসলিম, সেটি একটা ডাটা পেশ করার কথা সেখানে বলা হয়েছে। এবং নবী ইসলামের এই যে মাইকেল হার্ট, যেটা আমরা জানি, তিনি 100 জন সেরা মনীষীদের উপর গবেষণা করেছেন, যারা শিক্ষকতায়, যারা জ্ঞান বিজ্ঞানে, যারা মানুষের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে অবদান রেখেছিলেন। তার মধ্যে 100 জন ব্যক্তি তিনি নির্বাচন করেছেন। এর একেবারে শীর্ষে প্রথম স্থানে নাম দিয়েছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ কি? কারণ তিনি বললেন অন্যান্য 99 জন যে ব্যক্তিরা রয়েছেন, তারা কেউ বিজ্ঞানে অবদান রেখেছেন, অর্থনীতিতে নেই, কেউ মানবাধিকারের কথা বলেছেন, কিন্তু বিজ্ঞানে তার কিছু নেই। যিনি বিজ্ঞানী তিনি অন্য একটা সাবজেক্টে নেই, কিন্তু মোহাম্মদই একমাত্র ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় তার বিচরণ। এই জন্যই তিনি একজন খ্রিস্টান হয়েও 1 নম্বর স্থান পেয়েছেন। এবং দেখুন, জর্জ বার্নার্ড শো, যিনি তো অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব, যাকে নোবেল বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তিনি নোবেল প্রত্যাখ্যান করেছিলেন যে তোমরা কি নোবেল দিয়ে আমাকে কিনতে চাও। এই ব্যক্তি বলেছেন আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী কিভাবে শান্তি আসতে পারে, কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, কি রোড ম্যাপ হতে পারে বিশ্ব শান্তির নীল নকশা, অনেক খুঁজেছি, অবশেষে এক ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি। এবং এবার সেই ব্যক্তির কাছে আজকে আমরা পশ্চিমা বিশ্ব সকলেই ঋণী। আমাদের ব্যবসা বাণিজ্যের বিধিবিধান তার থেকে আমরা নিয়েছি, আমাদের বিশ্ব সভ্যতা ওনার থেকে আমরা নিয়েছি, বৈশ্বিক রুলস রেগুলেশন সারা পৃথিবীর আজকাল যে রোমান্স ল বলেন, আমেরিকান ল বলেন, যত ল আছে বেশিরভাগ কিন্তু প্রধান সোর্স হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলেছিলেন যে এই মুহাম্মদের কাছে যদি সারা পৃথিবীকে সঁপে দেয়া হয়, মুহূর্তের মাঝেই সবকিছু এখানে ফিরে আসবে। এবং তিনি বললেন সেদিন বেশি দূরে নয়, ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র শিক্ষক দলে দলে ওই প্রধান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সুজুল ছায়াতল তারা জমায়েত হবে। আপনি চমৎকার বলেছেন। আজকে আমাদের যে শিক্ষক সমাজ, আমার নবীজি আমাদের জন্য আদর্শ। কিভাবে? প্রথম হচ্ছে চরিত্র থাকতে হবে। শুধু পণ্ডিত হলে চলবে, অনেক বড় পণ্ডিত, অনেক বড় বিজ্ঞানী, কিন্তু চরিত্র, নীতি নৈতিকতা, এথিক্স, মোরালিটি নেই, যাদের কাছে মানুষের নিরাপত্তা, ইজ্জত, সম্ভ্রম প্রশ্নবিদ্ধ, সেটি হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন একদিকে মহান শিক্ষক, আর একদিকে চারিত্রিক সৌন্দর্য কাকে বলে তার নমুনা পেশ করার জন্য আমার নবীজি এসেছেন। এবং আদর্শ শিক্ষক তিনি বিনয়ী হতে হবে, ছাত্রদেরকে ওয়েলকাম করতে হবে। নবী ইসলাম তার শিক্ষার্থীদেরকে বলতেন মারহাবান বিতালিবিল ইলম, যারা জ্ঞান অর্জনে আসছো আমি তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। এবং এই শিক্ষককে অত্যন্ত দয়া পরবশ হতে হবে, তিক্ত ভাষা হলে চলবে না। আমাকে কেউ প্রশ্ন করলো, আমি রক্তচক্ষু প্রদর্শন করে তাকে থামিয়ে দিলাম, এবং প্রতিশোধ প্রবণতা যদি আমার মধ্যে কাজ করে, কে আমাকে আনুগত্য করে তাকে নাম্বার দিলাম, কে আমাকে
একটু সালাম দেয়নি একদিন, তাকে আমি একেবারে ফেইল করে দিলাম, তা হতে পারে না। নবী ইসলাম আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, আমি আল্লাহ তাআলা বড় মেহেরবানি, লিনতা লাহুম, আপনি যে বিনয়ী, একজন শিক্ষকের বিনয়ী হতে হবে। আরেকটা হচ্ছে একজন শিক্ষক সে বলতে পারে না যে আমার পিএইচডি শেষ, ইনশাআল্লাহ এই আমার জ্ঞান আলোচনায় শেষ। ফিরবো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, যেটি বর্তমান যুগের ছাত্র শিক্ষকের খুবই বড় চাহিদা এবং গ্যাপ আছে, এটি জানা দরকার।